আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ পড়াশোনা করতেছিলাম। সিসিএনএ আমাদের মূলত দুইটা বই আমরা এখানে কভার করছি। একটা হচ্ছে সিসিএনএ ভলিউম 1 আর একটা হচ্ছে ভলিউম 2। ভলিউম 1-এর যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো আমরা কমপ্লিট করছি। ভলিউম 2 এর আজকে চ্যাপ্টার 11 এই অধ্যায়টা আমরা হচ্ছে শুরু করবো আর কি। তো এরপরে এখানে টোটাল লেসন হচ্ছে 19টা। এটা কমপ্লিট হওয়ার পরে আবার নতুন করে আমরা এই ব্যাচটা আবার স্টার্ট করবো আর কি। হ্যাঁ, যেটা এখন আমরা ফ্রি করাচ্ছি এটা ফ্রি থাকবে। হ্যাঁ, আচ্ছা। আপনাদের যারা নেটওয়ার্কিং সম্পর্কে জানতে চাই, সিসিএনএ সার্টিফিকেশনটাকে একেবারে বিজ্ঞানীয় সার্টিফিকেশন হিসাবে ধরা হয়। হ্যাঁ, যদি কেউ থাকে আপনারা এটা শেয়ার করে দিবেন। আমার পোস্টার তো ইয়াতে আছেই, গ্রুপে আছেই। পোস্টারগুলো শেয়ার করে দিলে ওনারা রেজিস্ট্রেশন করে জয়েন করতে পারবে আর কি। আচ্ছা, তার মানে এই কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে আমরা আবার নতুন করে আবার পুনরায় শুরু করব। ওকে, তাহলে আজকে আমরা চ্যাপ্টার 11 কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি সার্ভিসের কোয়ালিটি তো আমরা সব জায়গায় দেখি আর কি। হ্যাঁ, যদি কোনো কিছু কখনো ক্রয় করতে যাই, সেটা হোক খাদ্যদ্রব্য, অথবা হচ্ছে সেটা হোক পোশাক আশাক, যেটাই হোক আর কি, আমরা পছন্দসই এবং কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট পছন্দ করি সবাই আর কি। আচ্ছা, তো এখানে আমরা যে ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবহার করি, সেই ইন্টারনেট কানেক্টিভিটিতে মাল্টিপল ডিভাইস ব্যবহার করা হয়। সুইচ থাকে, রাউটার থাকে, হ্যাঁ, আর অন্যান্য ডিভাইস থাকে। তো এই ডিভাইসগুলোতে আমরা চাইলে কি করতে পারি, এই সার্ভিসের, ইন্টারনেট সার্ভিসের কোয়ালিটি কি করতে পারি, মেকশিওর করতে পারি। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এখন আমরা আজকে একটা আইডিয়া নিব। হ্যাঁ, একটা আইডিয়া নিব, যদি আসলে করতে চাই, কোয়ালিটি যদি মেনটেন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে বা কি কি কিভাবে করতে পারি আর কি। হ্যাঁ, এই জিনিসটা এই চ্যাপ্টারে বলা হবে। সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব আর কি। যেমন এখানে কোয়ালিটি অফ সার্ভিসের যে ক্লাসিফিকেশন, মাল্টিপল ক্লাসিফিকেশন আছে। আমরা একটা ট্রাফিককে কিভাবে মার্ক করতে পারি, কিভাবে কিউ করতে পারি, এবং কনজেশন এর সময় কিভাবে এই সার্ভিসগুলোকে কিভাবে মেনটেন করতে পারি, কিভাবে কাস্টমারকে যে ট্রাফিক সে পারচেস করছে, সেই ট্রাফিকে কিভাবে পলিসি বা শ্যাপিং করতে পারি, সেই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া আমরা আজকে পাবো আর কি। ওকে, কিছু টার্মিনোলজি এখানে আছে। এই টার্মিনোলজি গুলো আমাদের পরবর্তী যখন আমরা প্রোডাকশনে কাজ করব, তখন এই টার্মিনোলজি গুলো প্রয়োজন হবে। সেই টার্মিনোলজি গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব আর কি। এটা হচ্ছে চ্যাপ্টারের স্টার্টিং, কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে, এগুলো আমরা চ্যাপ্টার এন্ড মানে শেষ করার পরে আপনারা একটু দেখে নিবেন প্রশ্ন উত্তর পর্বগুলো আর কি। তো এখানে ফাউন্ডেশন টপিকসে যেটা বলা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি অফ সার্ভিস, আমরা যে নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি, এই নেটওয়ার্কের আমরা বলতে পারি দুইটা পার্টে ভাগ করতে পারি আমরা। একেবারে ইন জেনারেল যদি বলি, একটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত যে কানেক্টিভিটি গুলো থাকে, যে আমার রাউটারের পিছনে মাল্টিপল সুইচ থাকে, তারপরে সিঙ্গেল সুইচ থাকতে পারে, যেখান থেকে আমরা সার্ভার অথবা আমাদের এন্ড ডিভাইস, এন্ড ডিভাইস বলতে মোবাইল, ল্যাপটপ, হ্যাঁ, তো এগুলোকে বোঝাই, এন্ড ডিভাইস গুলো কানেক্ট থাকবে আর কি। তো নর্মালি আমরা ল্যানে যে কানেক্টিভিটি, এটা হচ্ছে প্রতিটা পিসির জন্য, যদি পিসির ক্যাপাসিটি যদি 1 Gbps নিক হয়, তাহলে সে 1 Gbps পর্যন্ত কমিউনিকেট করতে পারে আর কি। হ্যাঁ, যদি সে দেখা যাচ্ছে যে সুইচ থেকে কানেক্টেড, ওই সুইচ যদি জিবিপিএস পোর্ট হয় আর কি। আবার এই ক্ষেত্রে ওয়ানের দিকে আমাদের যেহেতু এই ব্যান্ডউইথটা পারচেস করতে হয়, পারচেস করে, দ্যাট মিনস ইন্টারনেটটাকে পারচেস করে আমাদেরকে ব্যবহার করতে হয়। সচরাচর এই কানেক্টিভিটিতে আমাদের পারচেস ব্যান্ডউইথের পরিমাণ সাধারণত কি থাকে, কম থাকে।
তো এটা সাধারণত স্লো হবে, এই জন্য বলছে ল্যান্ডটা ফাস্টার স্পিডে থাকে আর এটা ওয়ানটা হচ্ছে স্লোয়ার স্পিডে থাকে, এটাই ন্যাচারাল আর কি। হুম। তাহলে ওয়াইন যেহেতু এখানে ক্যাপাসিটি গত দিক থেকে একটু কম থাকে, তো এইখানে আমাদের কি করতে হবে, সবাই যেন এই ইন্টারনেট ব্যান্ডউইথটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে, এটার জন্য আমরা কি করতে পারি, কোয়ালিটি অফ সার্ভিসের প্রশ্নগুলো তখন চলে আসে, যাতে করে সবাই ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে। এবং আরেকটা জিনিস, যদি প্রায়োরিটাইজ কোনো কাস্টমার থাকে, ওই প্রায়োরিটাইজ কাস্টমার গুলোকে আমরা কিভাবে প্রায়োরিটি সেট করতে পারি, হ্যাঁ, এই জিনিসগুলো এইখানে আসবে। তো এখন কোয়ালিটি অফ সার্ভিসের এখানে চারটা টার্মিনোলজি আছে, যেমন ব্যান্ডউইথ, এখানে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়, হ্যাঁ, তারপরে ডিলে, তারপরে হচ্ছে এখানে জিটার, তারপরে হচ্ছে লস। তো প্রথমে আসি হচ্ছে ব্যান্ডউইথ। যেমন আমাদের এখানে যে টপোলজিটা আমরা ব্যবহার করতেছি, যে এখানে আমাদের কি এনপিসি, তো এনপিসি গুলো একটা সুইচের সাথে কানেক্টেড, সুইচটা হচ্ছে একটা রাউটারের সাথে কানেক্টেড। রাউটার কি করতেছে, এই প্রাইভেট আইপি কে নেট করে তার রাউটিং এর মাধ্যমে সার্ভিস প্রোভাইডারের দিকে প্যাকেটগুলোকে পাঠিয়ে দিচ্ছে। এখন এইটা হচ্ছে আমাদের রাউটার। এখন রাউটারে যদি আমরা এখানে দেখি যে এটা হচ্ছে আমার কোর রাউটার, তো এখানে কোর রাউটারে আমাদের ইন্টারফেস হচ্ছে কতগুলো, শো, আইপি, ইন্টারফেস, ব্রিফ। আমাদের এখানে ইন্টারফেস গুলো হচ্ছে 0 to 7, তার মানে হচ্ছে টোটাল এখানে 8টা ইন্টারফেস। ঠিক আছে, টোটাল আমার এখানে 8টা ইন্টারফেস। তো 8টা ইন্টারফেসে আমাদের এখানে ইউজ হচ্ছে দুইটা ইন্টারফেস, একটা ল্যানের জন্য আর একটা ওয়ানের জন্য। তাহলে আমরা যদি এখানে যে 0/1 শো ইন্টারফেস, জি 0/1, আমি এটাই করলাম, সো 0/1। আচ্ছা, এখন 0/1-এ একটা ইন্টারফেসের যে প্রপার্টি গুলো থাকে, ফিজিক্যাল অথবা লজিক্যাল, যেটাই বলি আর কি, যে লজিক্যাল ফিজিক্যাল প্রপার্টি গুলো থাকে, তার ভিতরে একটা প্যারামিটার হচ্ছে ব্যান্ডউইথ। খেয়াল করেন, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে এখানে কি দেওয়া আছে, কেবিট পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড। এখন কিলোবিট পার সেকেন্ডকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে সেটা, এটা কত হয়ে গেল, 1000 Mbps, তার মানে হচ্ছে 1 Gbps। এটা হচ্ছে হার্ডওয়্যার ইজ জিবিই, তার মানে হচ্ছে এই ইথারনেট পোর্টটা হচ্ছে গিগাবিট ইথারনেট, এবং তার ক্যাপাসিটি হচ্ছে 1 Gbps। 1 Gbps এর অর্থটা হচ্ছে যে 1 সেকেন্ডে সে কি করতে পারবে, 1 জিবি ডাটা আপলোড করতে পারবে, 1 জিবি ডাটা ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে এই ইন্টারফেসের কি ক্যাপাসিটি। তাহলে এই ক্যাপাসিটিটাকে আমরা কি বলতেছি, ব্যান্ডউইথ। এই ক্যাপাসিটিটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, এখন আরেকটা বলা হচ্ছে কি, ডিলে। ডিলে বলতে এখানে যেটা বোঝানো হয়, যে নর্মালি আমার এখানে দেখেন গেটওয়ে যেটা আছে, যে এটা হচ্ছে আমাদের কি ল্যানের গেটওয়ে, হ্যাঁ। আর আমাদের এখানে যদি এই পিসি থেকে সার্ভারের কমিউনিকেশন চিন্তা করি, যে এটা 8.8.8, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা মনে করেন আমার হচ্ছে লোকাল পিসি। এখন একটা লোকাল পিসি থেকে যদি আমি একটা প্যাকেট সেন্ড করি, যে এখানে আমি কি করছি, পিং কমান্ড ইউজ করছি। পিং সাধারণত একটা ডেস্টিনেশন অ্যাভেলেবল কিনা আর কি, হ্যাঁ, এটা চেক করার জন্য এই পিং কমান্ডটা ব্যবহার করা হয়। তো আমি পিং করলাম কাকে, এটাকে পিং করলাম। তো অনেক সময় আমরা কথাতেও বলে থাকি যে প্লিজ পিং মি আফটার 1 আওয়ার, মানে হচ্ছে 1 ঘন্টা পরে আমাকে নক করতে বলছে, হ্যাঁ, কমিউনিকেট করতে বলছে। এই এখানে আমাদের যদি নেটওয়ার্কিং এর ভাষায় বলি, তাহলে পিং কমান্ড বা পিং টুলসটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাভেলেবল কিনা এটা চেক করার জন্য আমরা ব্যবহার করি। যেমন এখানে কয়টা প্যাকেট পাঠানো হয়েছে, দেখেন এখানে সিকোয়েন্স বলা আছে, 1 2 3 4 5, 5টা প্যাকেট পাঠানো হয়েছে। এবং এই 5টা প্যাকেটে সে সময় নিছে কতটুকু, প্রথম প্যাকেটটা যখন গেছে 38 মিলিসেকেন্ড সময় নিচ্ছে, তার পরের প্যাকেটটা 13, তারপরে তো পরের প্যাকেটটা 19 মিলিসেকেন্ড, তারপর 13 মিলিসেকেন্ড, তারপরের প্যাকেটটা হচ্ছে 15 মিলিসেকেন্ড সময় নিছে। আসলে এটা হওয়ার কথা ছিল, সবই একই ভ্যালু হওয়ার কথা ছিল, এরকম ভ্যারিয়েশন হওয়ার কথা ছিল না আর কি। তো এই প্যাকেটটা কি হয়েছে, এই প্যাকেটটা দুই ভাবে হতে পারে ডিলে। একটা হচ্ছে ওয়ান সাইড ডিলে। ওয়ান সাইড ডিলে মিনস হচ্ছে, মনে করেন যে প্যাকেটটা আপনি সেন্ড করছেন পিসি থেকে এই সার্ভার পর্যন্ত গেল, এটা হচ্ছে ওয়ান ওয়ে। আবার সার্ভার থেকে আবার কি হয়েছে, একটা ফিডব্যাক আসছে এর কাছে, তারপরে এই এটাকে দেখাইছে, এটাকে বলে হচ্ছে রাউন্ড ট্রিপ ডিলে। রাউন্ড ট্রিপ ডিলে
কতক্ষণ ডিলে হয়েছে যাইতে এবং আসতে, নর্মাল ইয়ার থেকে আর কি। নর্মাল যদি মনে করেন এটার কমিউনিকেশনের জন্য যদি রাউন্ড ট্রিপ ডিলে হয় 10 মিলি সেকেন্ড, সেখানে যদি আমার 38 মিলি সেকেন্ড লাগে, তাহলে এটা ডিলে অ্যাড হয়েছে। কিছু ট্রাফিক আছে ডিলে সেন্সিটিভ আর কি, হ্যাঁ, ডিলে হইলে প্যাকেটটা লস হওয়ার পসিবিলিটি আছে, স্পেশালি হচ্ছে ভয়েস এবং ভিডিও ট্রাফিক গুলো। আচ্ছা, তাহলে এই ডিলেটাকেও কি আমাদের কি করতে হবে, মেইনটেইন করতে হবে। তো এইখানে প্রতিটা ইথারনেট ইন্টারফেসেরই একটা ডিলে কাউন্ট আছে, হ্যাঁ, প্রতিটা ইথারনেট ইন্টারফেসেরই কি আছে, একটা ডিলে কাউন্ট আছে। এখানে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে যে ডিএলওয়াই, ডিলে তার মানে হচ্ছে কত, এখানে দেওয়া আছে 10 মাইক্রোসেকেন্ড। তার মানে হচ্ছে এই ইন্টারফেসে যখন একটা প্যাকেট আসবে বা ট্রাফিক আসবে, সে এটার জন্য কত মিলি সেকেন্ড ডিলে অ্যাড করবে, 10 মিলি সেকেন্ড ডিলে অ্যাড করবে, অটোমেটিক 10 মিলি সেকেন্ড ডিলে অ্যাড করবে। আচ্ছা, তাহলে এই ডিলের ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে আর কি। আর ইথারনেটের ক্যাপাসিটি যত কমতে থাকবে, ডিলের পরিমাণ বা ভ্যালুটা বাড়তে থাকবে বা বাড়বে। আচ্ছা, এবার আসি হচ্ছে জিটা। জিটাটা হচ্ছে কি, জিটাটা হচ্ছে মনে করেন যে আপনি মাল্টিপল প্যাকেট সেন্ড করছেন, মাল্টিপল প্যাকেট, এখানে 5টা প্যাকেট সেন্ড করা হয়েছে। প্রথম প্যাকেটের ল্যাটেন্সি হচ্ছে এটা, দ্বিতীয় প্যাকেটের ল্যাটেন্সি হচ্ছে এটা। এখন প্রথম প্যাকেট এবং দ্বিতীয় প্যাকেটের ল্যাটেন্সি যদি সেম থাকতো তাহলে এখানে কোনো জিটার নাই। কিন্তু এখানে দেখেন ভ্যারিয়েশন আছে, 38 13। তাহলে এই দুইটা ডিফারেন্স কত, এই ডিফারেন্সটাকেই বলে হচ্ছে জিটার। এই ডিফারেন্সটাকেই আমরা বলি হচ্ছে জিটার। যেমন এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ধরি, এটাকে যদি রেফারেন্স হিসেবে ধরি এবং পরবর্তীগুলোর সাথে যদি আমরা ডিফারেন্স মেক করি, তাহলে প্রতিটারই কি আছে, জিটার আছে। ঠিক আছে, এটা হচ্ছে কনজিকিউটিভ, একটাকে রেফারেন্স কনসিডার করে যেটাটাকে ক্যালকুলেট করা হয়। তো এটাকে বলে হচ্ছে জিটার। লস, লস মিনস হচ্ছে যে আপনি মনে করেন 5টা প্যাকেট সেন্ড করছেন, কিন্তু এখানে আপনি রিচ করতে পারছেন হচ্ছে 4টা প্যাকেট, কথার কথা। তাহলে একটা প্যাকেট কি হয়েছে, লস হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে প্যাকেট লস আর কি। তো প্যাকেট লস যদি হয় তাহলে আমার কোয়ালিটি কি থাকবে না, ভালো থাকবে না। আবার যদি জিটার থাকে তাহলে আমি কোয়ালিটি বেটার পাবো না। আবার দেখা যাচ্ছে যে ইন্টারফেস দিয়ে প্যাকেটটা যাচ্ছে, এর ডিলে টাইম যদি বেশি হয় তাহলে কোয়ালিটি বেটার পাওয়া যাবে না। আবার এখানে ব্যান্ডউইথ, যে ইন্টারফেসটা ব্যবহার করে ট্রাফিকটা যাচ্ছে, এর ব্যান্ডউইথের বা ক্যাপাসিটি যদি চোক হয়ে যায়, মানে ক্যাপাসিটি যদি মানে যতটুকু তার থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি কি পাবো না, কোয়ালিটি পাবো না। এখন 1 জিবিপিএস একটা পাইপ, 1 জিবিপিএস এর একটা পাইপ, এই পাইপে যদি আপনি 1 জিবিপিএস প্লাস ট্রাফিক পুশ করেন, তাহলে তো এ আসলে হ্যান্ডেল করতে পারবে না। তার মানে ক্যাপাসিটির অতিরিক্ত ব্যান্ডউইথ আপনি কি করছেন, তাকে পুশ করতে, মানে পুশ করতে বলছেন আর কি। নর্মালি স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন হচ্ছে যে ট্রান্সমিশন, এটা হচ্ছে ট্রান্সমিশনের একটা ব্যাপার, যে ফিজিক্যাল পোর্টের ক্যাপাসিটি 1 জিবিপিএস, এখানে এই পোর্ট দিয়ে ম্যাক্সিমাম আমি 80%, এই ক্যাপাসিটির আমি ম্যাক্সিমাম 80% ক্যাপাসিটি আমি ইউজ করতে পারবো। এর থেকে বেশি দিলে আমার কোয়ালিটি ঠিক থাকবে না। তো এখানে 1 জিবিপিএস বা 1000 এমবিপিএস এর জায়গায় আমি চিন্তা করব 800 এমবিপিএস, 200 এমবিপিএসটাকে আমি মাইনাস করে দিব যদি কোয়ালিটি মেনটেন করতে চাই আর কি। তো এই জন্যই এখানে এই কোয়ালিটি অফ সার্ভিসের যে টার্মিনোলজি চারটা, এই চারটা আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে আমরা জিনিসটাকে মানে কোয়ালিটিটাকে মেনটেন করতে পারবো, আদারওয়াইজ নট। এই চারটা প্যারামিটার সম্পর্কে আমরা জানলাম যে আসলে কি জিনিস এটা। টাইপস অফ ট্রাফিক, টাইপের ট্রাফিকে তো বিভিন্ন টাইপ থাকে, হ্যাঁ, কিছু ট্রাফিক আছে হচ্ছে
যেটা বলছিলাম যে ভয়েস ট্রাফিক, ভিডিও ট্রাফিক, ডেটা ট্রাফিক, হ্যাঁ, কিছু কিছু আছে ট্রাফিক যেটা রাউটার ইটসেলফ ব্যবহার করে, যেমন ডিফারেন্ট রাউটিং প্রোটোকল মেনটেন করার জন্য রাউটার ব্যবহার করে বা মাল্টিকাস্টিং এর জন্য ব্যবহার করে। এই ট্রাফিক গুলো যদি রাউটিং যদি ঠিকঠাক মতো সে কমিউনিকেট করতে না পারে আর কি, হ্যাঁ, কোনো কারণে দেখা যাচ্ছে এটা এই কনজেশনের কারণে আমার প্রোটোকলই কমিউনিকেট করতে পারছে না, তখন তো আসলে পুরো ট্রাফিকই ড্রপ করবে। তো এই হচ্ছে ট্রাফিকের ক্যাটাগোরাইজ, যে কোন ট্রাফিকটাকে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে আগে। এই জন্য ট্রাফিকের প্যাটার্নটা জানা জরুরি, যে এই ট্রাফিকটা ফার্স্ট প্রায়োরিটি পাবে, তারপর এই ট্রাফিকটা, তারপর এই ট্রাফিকটা। তো এই জন্য টাইপস অফ ট্রাফিকের ব্যাপারে কথাবার্তা। ডেটা অ্যাপ্লিকেশনস, ডেটা অ্যাপ্লিকেশন যেটা আমি বললাম, যে ডেটা ট্রাফিক যেটা, যে আমরা নর্মালি একটা ব্রাউজার ব্যবহার করে যে রিকোয়েস্ট গুলো সেন্ড করি এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর থ্রোতে, যে সার্ভার গুলোতে, সেটা গুগলের সার্ভার হোক অথবা ফেসবুকের সার্ভার হোক, যে রিকোয়েস্ট গুলো সেন্ড করি এগুলোকে আমরা বলি হচ্ছে ডেটা বা ডেটা অ্যাপ্লিকেশনস। তো ডেটা অ্যাপ্লিকেশন যখন কমিউনিকেট করে তখন এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর থ্রোতে কমিউনিকেট করে। তো ইউটিউবে আপনি একটা গান শুনতেছেন, তো একটা গান বা একটা মুভি দেখছেন, তো একটা গান অথবা মুভি, গানই যদি বলি, তাহলে মিনিমাম দেখা যাচ্ছে 5 MB অথবা 10 MB বা মোর দ্যান দিস আর কি, হ্যাঁ। তো এই যে প্যাকেটটা বা এই যে ট্রাফিকটা, এই ট্রাফিকের ভলিউম যে পরিমাণ, হ্যাঁ, একটা মুভি হচ্ছে যদি সাপোজ মনে করি হচ্ছে 4 Gbps অথবা অ্যারাউন্ড 4 Gbps, তো সেই ট্রাফিকটা ওয়ান অ্যাট এ টাইম যদি আমার ইথারনেট ইন্টারফেস দিয়ে যেতে চায়, তাহলে কি পারবে যেতে? অ্যাট এ টাইম যেতে পারবে? পারবে না কিন্তু। কারণ হচ্ছে যেতে পারবে না এই জন্য, কারণ প্রথম কথা হচ্ছে আমার ক্যাপাসিটি আছে। লাইক আমার মুভির সাইজ হচ্ছে 500 MBPS, আমার এখানে ক্যাপাসিটি কতটুকু দেওয়া আছে? 1000 MBPS, তাহলে 500 MBPS তো অর্ধেক। তাহলে ক্যাপাসিটিতে সাথে তো কোনো প্রবলেম নাই, ক্যাপাসিটি আছে, সে যেতে পারবে। আচ্ছা, কিন্তু এই ইথারনেটের একটা ভ্যালু আছে, কি দেওয়া আছে? এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। ম্যাক্সিমাম কতটুকু অ্যাট এ টাইমে, কতটুকু সাইজের ডাটা অ্যাট এ টাইমে সে সেন্ড করতে পারবে, সেটা সর্বোচ্চ 1500 বাইটস হতে পারবে। কিন্তু 1500 বাইটসের ডাটা আপনি ডেটাটা সেন্ড করতে পারবেন না। এই 1500 বাইটস থেকে সে পেলোডের জন্য, দ্যাট মিনস হচ্ছে আপনার একটা প্যাকেটের ভিতরে কি থাকে, ওএসআই মডেল অনুযায়ী সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং যে IPv4 এর যে হেডার অপশনস গুলো আছে, সেই অপশনস গুলো অ্যাড থাকে। এখন ও অ্যাড থাকার জন্য আমাদের এখানে 20 বাইটস এখানে মাইনাস হয়ে যায়। তাহলে 20 বাইটস যদি মাইনাস হয়ে যায়, তাহলে সেটা হয়ে যায় 1480, এবং আরো 20 বাইটস আমাদের মাইনাস করতে হয় বা মাইনাস করে নাই, সেখানে ম্যাক্সিমাম 1460 বাইটসের সমপরিমাণ সাইজের ডাটা আমরা এট এ টাইমে পাঠাতে পারি একটা নেটওয়ার্ক ডিভাইস দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে এই যে একটা 5 GB অথবা 500 MBPS এর যে একটা ফুল একটা ভলিউম, এই ভলিউমটা যখন আসে সে কি হয়, লজিক্যালি সে ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়, যাতে করে এই সাইজটাকে ক্রস না করে, যাতে করে এই সাইজটাকে ক্রস না করে। তখন কি হয়, মাল্টিপুল সেগমেন্ট হয়ে যায়। তখন মাল্টিপুল সেগমেন্ট হয়ে বা প্যাকেট হয়ে সে একটা একটা করে যাইতে থাকে। যখন কমপ্লিটলি ইউজার ইন্টারফেসিতে যখন কমপ্লিটলি এই সেগমেন্ট বা প্যাকেটগুলো রিচ করে, তখন আপনি কি করতে পারেন, ওই ভিডিওটা দেখতে পান বা আপনি প্লে করতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে একটা ব্যাপার, যে আমাদের এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, যে ক্যাপাসিটি আসলে কতটুকু। হুম, এটাও, তো এখানে যেটা বলা হচ্ছে 1460, এটা অ্যারাউন্ড 1.5 MBPS। তাহলে অ্যাট এ টাইমে যে প্যাকেটটা যাচ্ছে সেটা 1.5 MBPS অ্যারাউন্ড হতে পারবে, এর থেকে বেশি হতে পারবে না। তাহলে 1.5 MB যদি হয়, এটাকে আপনি 500 MBPS, যদি আপনার 5 MB, 500 MB যদি টোটাল ভলিউম হয়, তাহলে 500 ডিভাইডেড বাই 1.5। এবং এক একটা প্যাকেটের সে ডিলে কতটুকু করে নিবে? 10, এই যে এখানে বলা আছে 10 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড পর পর একটা এক একটা প্যাকেট ডেলিভারি হবে আর কি। ঠিক আছে। তো এই জন্যই আমাদের কি হয়, এই যে ইয়ার ব্যাপারটা আসে, যে সময়ের ব্যাপারটা, যে কতক্ষণ দেখা যাচ্ছে একটা আমরা ডাউনলোড দিলাম, ডাউনলোডে বলতেছি এতক্ষণ সময় লাগবে।
বা একটা কিছু আপলোড দিছি, বলতেছে যে এতক্ষণ সময় লাগবে। এইভাবে সে ক্যালকুলেট করে আমাদেরকে জানায় আর কি, সফটওয়্যারের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা বিষয়। উম ভয়েস অ্যান্ড ভিডিও অ্যাপ্লিকেশন যেটা বললাম, এটা হচ্ছে ভয়েস এবং ভিডিওটাকে এখানে আলাদা করে দেখানো হচ্ছে। কারণ ভয়েস এবং ভিডিও এই ট্রাফিকটা আমাদের যে ফ্লোর যে প্যাটার্ন, হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি ইউডিপি প্রোটোকল ব্যবহার করে, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ইউজার ডাটাগ্রাম প্রোটোকলটা হচ্ছে অনেকটা এরকম। আপনি মনে করেন একটা গ্লাসে পানি নিছেন, পানিটা হচ্ছে মাটিতে ফেলে দিবেন। হ্যাঁ, মাটিতে ফেলে দিবেন। তো মাটিতে ফেলে দিলেন তো ওটা চলে গেল আর কি। আর ফিরে নিয়ে আসার কোনো বুদ্ধি নেই, মাটিতে পড়ে গেছে তো পড়ে গেছে। ওই ওই পানিকে তো আর আপনি আবার রিটার্ন করে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ। তো এই ভয়েস ট্রাফিকটা অনেকটা, ভয়েস অফ ভিডিও ট্রাফিকটা হচ্ছে, ইউডিপি ট্রাফিকটার প্যাটার্নটা হচ্ছে এরকম। আর যদি এইচটিটিপি ট্রাফিক হয়, সেই ক্ষেত্রে সে সিনক্রোনাইজেশন মেনটেন করে এবং কানেকশন ওরিয়েন্টেড বলা হয়। যে লাইক এই 500 MBps এ যদি মানে মনে করেন এখানে প্যাকেট ক্রিয়েট হয়, এক্সাম্পল 500টা প্যাকেট যদি এখানে ক্রিয়েট হয়, প্রতিটা প্যাকেটের সাইজ মনে করেন 1 MB। এই 500টা প্যাকেটের প্রথম 10টা প্যাকেট গেছে, 11 নম্বর প্যাকেটটা কোনো কারণে যায়নি। তো সে আবার রিকনফার্ম করবে যে 11 নম্বর প্যাকেটটা আবার সেন্ড করবে। কাস্টমার অ্যাকনলেজ করবে, হ্যাঁ আমি পাইছি, দেন আবার তারপরের প্যাকেটটা সেন্ড করবে। তো এইটা হচ্ছে আমাদের ভয়েস এবং নর্মাল ডেটা অ্যাপ্লিকেশনের ভিতরে পার্থক্য আর কি। নর্মালি ভয়েস এবং ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য সাধারণত আমরা আইপি ফোন বা যে আইপি ফোনের সাথে যে ডিভাইসগুলো জড়িত থাকে এগুলোকে আমরা ব্যবহার করে থাকি আর কি। এবং এটা হচ্ছে কিন্তু ডিলে সেন্সিটিভ এবং ল্যাটেন্সি সেন্সিটিভ ট্রাফিক আর কি, এই যে ভয়েস ট্রাফিকটা। আচ্ছা। 80 kbps অফ ব্যান্ডউইথ, এটা মিনিমাম একটা ব্যান্ডউইথ আপনার কমিউনিকেশনের জন্য লাগবে। তারপরে কমিউনিকেশনটা স্ট্যাবলিশ হবে, আদারওয়াইজ স্ট্যাবলিশ হবে না। যেমন এখানে বলছে 80 kbps অফ ব্যান্ডউইথ ইগনোরিং দ্য ডাটা লিঙ্ক হেডার অ্যান্ড ট্রেইলার ওভারহেড কাউন্টিং দ্য হেডার ভিআইপি পেলোড অ্যাজ শোন ইন দা, যে নিচের ফিগারে দেওয়া আছে। এবং এখানে ল্যাটেন্সিও আপনাকে মেনটেন করতে হবে। কি বলছে যে ডিলে ওয়ান ওয়ে 150 ms অললেস, ওয়ান ওয়ে ডিলে, এর থেকে বেশি হতে পারবে না। তারপরে যেটা 30 ms এর যদি কম বেশি হয় তাহলে প্রবলেম হবে। প্যাকেট লস যদি 1% উপরে যায় তাহলে এই ভয়েস এবং ভিডিও ট্রাফিকে প্রবলেম হবে। এই জন্য ভয়েস এবং ভিডিওর ক্ষেত্রে আমাদের এটা মেনটেন করতে হবে। নর্মাল ভিডিও ট্রাফিকের জন্য এখানে হচ্ছে ক্যাপাসিটির ব্যান্ডউইথের একটা ব্যাপার আছে ভিডিও ট্রাফিক। কারণ ভিডিও ট্রাফিকটা একটু আম, সাধারণত কন্টেন্টটা একটু বড় থাকে আর কি। তো এখানে 384 kbps এর নিচে যদি আপনার ব্যান্ডউইথের পরিমাণ হয় তাহলে কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন না। হ্যাঁ। দেখা যাচ্ছে যে আসতেছে আসতেছে, ঘুরতেছে ঘুরতেছে, এভাবে ভয়েসটা যাবে না আর কি। এক পাশে শুনে আর তো আর এক পাশে শুনে না আর কি, এরকম হবে। এবং ল্যাটেন্সি এর এর থেকে কম হইলে ভালো হয়। তো এটা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড, এটার মধ্যে থাকতে হবে। এটা থেকে কম হইলে আরো ভালো, 30 to 50 ms যেটার হতে হবে। এটা থেকে কম যদি হয় আরো ভালো। লস পার্সেন্টেজ 0.1% to 1% লস হতে পারবে, এতে কম হলে ভালো ভিডিও ট্রাফিকের জন্য। ওকে। তো এরপরে হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস যেটা আমরা বলতেছি, এটা কোথায় আমরা মেনটেন করব? আমাদের নেটওয়ার্কিং ডিভাইসে, আমাদের যে রাউটার এবং সুইচ আছে এইগুলোতে আমরা মেনটেন করব। ওকে। ক্লাসিফিকেশন এবং মার্কিং। তো এই প্রথম কাজটা হবে আমাদের এই ট্রাফিকটাকে মার্ক করা বা ক্লাসিফাই করা। আমরা ক্লাসিফাই করব কি করে? ক্লাসিফাই করার জন্য আমাদের কি আছে, এসিএল। এসিএল আমরা শিখছিলাম, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে এটাকে আমরা মার্কিং করব। এটা এখন এসিএল হচ্ছে আমরা তো জানি কিভাবে ক্রিয়েট করতে হয়।
যেমন এখানে এসএল ক্রিয়েট করার জন্য আমরা কি করি, যে কনফিগার টার্মিনাল আইপি অ্যাক্সেস লিস্ট। আইপি অ্যাক্সেস লিস্ট এখানে দুইটা টাইপের অ্যাক্সেস লিস্ট হতে পারে, স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড। আমি যদি এখানে এক্সটেন্ডেড লিখি, তারপরে এখানে কি দিতে পারি, একটা নাম, যেমন হচ্ছে কিউ ও এস, কিউ ও কোয়ালিটি অফ সার্ভিস টেস্ট, এটা হচ্ছে নাম দিলাম। তাহলে এখানে আমরা কি লিখতে কি অ্যাড করতে পারি এখানে, আমরা কোনো ট্রাফিককে পারমিট করতে পারি, কোনো ট্রাফিককে চাইলে ডিনাই করতে পারি। তো আমি যদি এখানে লাইক পারমিট দিলাম, কি টাইপের ট্রাফিক, এটা ইউডিপি ট্রাফিক, টিসিপি ট্রাফিক, হ্যাঁ কোন ট্রাফিকটাকে আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন, হ্যাঁ ক্লাসিফাই করতে চাচ্ছেন বা মার্কিং করতে চাচ্ছেন, কোন ট্রাফিকটাকে মার্কিং করতে চাচ্ছেন, হ্যাঁ এইখানে আপনাকে মেনশন করতে হবে। আমি যদি এখানে আইপি বলি, তাহলে অল ট্রাফিক এনি ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকলে এখানে যা আছে IPv4 এর রেসপেক্টে সব এখানে ইনক্লুড হবে আর কি, আইপি। এরপরে হচ্ছে আপনি কি ডিফাইন করতে পারেন, হচ্ছে সোর্স ডিফাইন করতে পারেন। এটা সিঙ্গেল একটা হোস্ট হতে পারে সোর্স, আবার এই সোর্স হতে পারে অ্যানি সোর্স হতে পারে, অথবা স্পেসিফিক একটা সাবনেট আপনার সোর্স হিসেবে কাজ করতে পারে, অথবা একটা অবজেক্ট গ্রুপ একটা সোর্স হিসেবে কাজ করতে পারে। একটা অবজেক্ট গ্রুপ আসলে মাল্টিপল সাবনেটের কম্বিনেশন আর কি। হুম। তো আমি যদি এখানে অ্যানি কিওয়ার্ডটা ব্যবহার করি, মানে অল সোর্স, এবং এখানে কি দেওয়া আছে আরেকটা দেখেন, অ্যানি ডেস্টিনেশন। তো আমি এখানে দিলাম অ্যানি ডেস্টিনেশন, আদারওয়াইজ আমি স্পেসিফাই করব। তারপরে এখানে আমি প্রোটোকলও স্পেসিফাই করতে করতে পারি, যেমন এখানে যদি আপনি আইপি, আমি এখানে বলতে পারি যে না, এটা ইউডিপি ট্রাফিকের জন্য আমি এটা করতেছি, হ্যাঁ ইউডিপি ট্রাফিক সোর্স অ্যানি, ডেস্টিনেশন আইপি অ্যানি। তারপরে এখানে আপনি কি করতে পারেন, এই যে ডিএসসিপি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই যে প্রেসিডেন্স, এগুলো এই যে টস টাইপ অফ সার্ভিস, এগুলো সবই হচ্ছে আমাদের এই ট্রাফিকটাকে প্রায়োরিটাইজ করার জন্য এই অপশনগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, অপশনগুলো ব্যবহার করে থাকি। তো এইখানে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট কি জিনিস দিতে পারি, যে পোর্ট। নর্মালি ভয়েস ট্রাফিকের জন্য আমরা ব্যবহার করে থাকি সিপ পোর্ট, হ্যাঁ সেভ পোর্ট ব্যবহার করে থাকি। তো এখানে সেভ যদি এখানে থাকে, আপনি সেভ এটাকে এখানে অ্যাড করে দিবেন। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি পোর্ট নাম্বারটা মেনশন করে দিবেন, যে সেভ পোর্টের জন্য, ভয়েস কমিউনিকেশনের জন্য যে রিনাউন্ড পোর্টটা ব্যবহার করা হয়, ওই পোর্ট নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে কি করতে পারি আমরা, একটা এসসিএল এর মাধ্যমে ট্রাফিকটাকে মার্কিং করতে পারি বা ক্লাসিফাই করতে পারি আর কি। যে রাউটার ইন্টারনাল ফরওয়ার্ড, ট্রাফিক ফরওয়ার্ড করছে, ক্লাসিফাই করছে, তিনটা টাইপ এখানে ক্লাসিফাই করছে জাস্ট বোঝানোর জন্য, ইয়েলো, রেড, আর একটা হচ্ছে ব্লু। তারপর এখানে তিনটা কিউতে এখানে আসছে। তো এখানে দেখেন একটা, এখানে এটা হচ্ছে কনজেশন বেশি, তার মানে হচ্ছে শিডিউলিং প্রায়োরিটাইজেশন, এই উপরেরটাকে প্রায়োরিটাইজ করা হয়েছে বেশি, তার থেকে এটাকে কম প্রায়োরিটাইজ করা হয়েছে, তারপরে এটা, তার মানে এই প্যাকেটটা আগে ডেলিভার হবে, তারপরে এই প্যাকেটটা ডেলিভার হবে, তারপরে এই প্যাকেটটা ডেলিভার হবে। এটা হচ্ছে জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য। ঠিক আছে। আমরা যে ক্লাসিফাই করব, ক্লাসিফাই করার পরে তাকে ডিফারেন্ট কিউতে কিভাবে দেয়া হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে প্রায়োরিটির উপরে। এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কিভাবে এটাকে প্রায়োরিটি সেট করছে তার উপরে ডিপেন্ড করবে। ওই জিনিসটা এখানে স্টেপটা এখানে দেওয়া হয়েছে, দ্য রাউটার মেক্স এ ফরওয়ার্ডিং রাউটিং ডিসিশন বেসড অন রাউট টেবিল, রাউট টেবিলের উপরে বেস করে সে একটা ফরওয়ার্ডিং ডিসিশন নিবে। তারপরে আউটপুট কিউইং টুল ইউজ দ্য ক্লাসিফিকেশন লজিক, আউটপুট কিউইং কি করবে, আমাদের যে ক্লাসিফিকেশন লজিক গুলো আছে সেই লজিক গুলো এখানে সেট করবে। তারপরে কি করবে, রাউটার হোল্ডস দ্য প্যাকেট ইন দ্য আউটপুট কিউইং ওয়েটিং ফর দ্য আউটগোয়িং ইন্টারফেস টু বি অ্যাভেলেবল সেন্ড দ্য নেক্সট মেসেজ। Queuing tool scheduling logic chooses next packet effectively prioritizing one packet over another. এটা ডিপেন্ড করবে কোনটাকে আগে দিবে কোনটাকে পরে দিবে, সেটা ডিপেন্ড করবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা যে অ্যাডমিনিস্ট্রেটর সে কোন প্যাকেটগুলোকে কিভাবে প্রায়োরিটাইজ সেট করছে আর কি, ওটার উপরে ডিপেন্ড করে। ম্যাচিং বা ক্লাসিফিকেশন এখানে আমাদের ওই যেটা বললাম আর কি, কিভাবে এটাকে আমরা ট্রাফিক গুলোকে কিভাবে ম্যাচ করব,
ম্যাচ করে তারপরে এটার এগেইনস্টে কি করতে হবে আমাদের, মানে কোয়ালিটি অফ সার্ভিস সেট করতে হবে, ঠিক আছে? তো ওই সেটিং এর জন্য আমাদের আসলে ম্যাচ এর ব্যাপারটা আসবে। দেখেন এই যে ডিএসসিপি, ডিফারেন্সিয়েটেড সার্ভিস কোড পয়েন্ট, যেটা আমরা এই যে এখানে বললাম ডিফারেন্সিয়েটেড সার্ভিস কোড পয়েন্ট, এটা আমরা পার্টের জন্য ব্যবহার করে থাকি, ডিএসসিপি। আচ্ছা, তো এখানে মোর কমপ্লেক্স ম্যাচিং, এখানে যেমন বলা হয়েছে মার্ক ডিএসসিপি অ্যাট ইনগ্রেস, ডিএসসিপি এটাকে চেক করা হবে। তারপরে লেস কমপ্লেক্স ম্যাচিং এখানে চেক করে কোনটাকে ক্লাস ওয়ান কোনটাকে ক্লাস টু হিসেবে ডিফাইন করা হয়েছে, ওইভাবে সে এটাকে আহ, পরবর্তী রাউটারে সেন্ড করবে আর কি। ক্লাসিফিকেশন অন রাউটার্স উইথ এসিএল এনবিআর, তাহলে একটা এসিএল দিয়ে আমরা কি করতে পারি, এই ক্লাসিফিকেশনটাকে তৈরি করতে পারি, ক্লাসিফিকেশনটাকে তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের আইপি হেডার, আইপি প্রোটোকল, সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আমি যেমন এখানে প্রোটোকল মেনশন করতেছি, প্রোটোকল আমাকে বলতে হবে। যদি অল প্রোটোকল চাই তাহলে এখানে আইপি, আর যদি ইউডিপি টিসিপি স্পেসিফিক এভাবে প্রোটোকল আমি বলতে চাই, তাহলে এইভাবে আমি ডিফাইন করে দিব। তাহলে হচ্ছে প্রথমে আসছে প্রোটোকল, তারপর এটা সোর্স আইপি, তারপরে হচ্ছে ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি ডেস্টিনেশন আইপি, তারপর টিসিপি হেডারে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, কোন পোর্টে আপনার প্রায়োরিটি লাগবে, ঠিক আছে? কোন পোর্টে আপনার প্রায়োরিটি লাগবে, ওই পোর্টটাকে আপনি এখানে ডিফাইন করে দিবেন আর কি। যদি সোর্স পোর্ট অ্যানি হয় তাহলে সোর্স পোর্ট অ্যানি, আর ডেস্টিনেশন পোর্ট যদি নির্দিষ্ট হয় তাহলে ওইভাবে আপনি বলে দিবেন ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এটা। আচ্ছা, এই যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্লাস ম্যাপ, তারপরে ক্লাস ম্যাপের নেম, তারপর ম্যাচ প্রোটোকল অ্যাট্রিবিউট ক্যাটাগরি, ভয়েস অ্যান্ড ভিডিও, হ্যাঁ কোন টাইপের ট্রাফিক, তাহলে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে কি ক্লাস ম্যাপ। যেমন এখানে আমি যদি অ্যানি এখানে অল পোর্টের রেসপেক্টেই আমি ইউডিপি ট্রাফিকের রেসপেক্টে বললাম, আমি এক্সিট করলাম, তারপরে এখানে মনে করেন ক্লাস ম্যাপের একটা নাম দিলাম, ক্লাস ম্যাপের নাম দিলাম মনে করেন কোয়ালিটি অফ সার্ভিস টেস্ট, এখানে আমরা দিলাম ক্লাস ম্যাপ টেস্ট। তাহলে এখানে আমরা ভিতরে গেলাম, তারপরে এখানে কি ম্যাচ, কাকে ম্যাচ করব, কেন এখানে ম্যাচিং এর কথা বলছে, ম্যাচ করতে পারবো আমি অ্যাক্সেস গ্রুপ মানে এসিএল কে ম্যাচ করতে পারবো। আবার এসিএল যদি কোনো অ্যাপ্লিকেশন কেও চাইলে আমি কি করতে পারি, ম্যাচ করতে পারি। আবার অন্য একটা ক্লাস ম্যাপকেও আমি কিন্তু ম্যাচ করতে পারি, ডেস্টিনেশন অ্যাড্রেসকেও আমি ম্যাচ করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমি দিলাম যেহেতু এসিএল আমরা ক্রিয়েট করছি, তো আমরা এখানে ম্যাচ করতেছি অ্যাক্সেস গ্রুপ, অ্যাক্সেস গ্রুপ। তারপর অ্যাক্সেস গ্রুপের পরে এখানে কি বলছে যে অ্যাক্সেস লিস্টের নেম অথবা নাম্বার, তাহলে আমাদের এখানে অ্যাক্সেস লিস্টের নেম আমরা যেটা ব্যবহার করলাম যে কোয়ালিটি অফ সার্ভিস টেস্ট, অ্যাক্সেস লিস্টের নাম আমরা এখানে ব্যবহার করছি কোয়ালিটি অফ সার্ভিস টেস্ট, নেম কোয়ালিটি অফ সার্ভিস টেস্ট, ঠিক আছে? তাহলে এটাকে আপনি ম্যাপ করলেন, তাহলে এখানে আপনি ক্লাস ম্যাপের ভিতরে আছেন। এরপরে হচ্ছে আরো কিছু যদি ম্যাচ করার প্রয়োজন হয় তাহলে এখানে আপনি ম্যাচ করতে পারেন, ঠিক আছে? এই এটা এটা মূলত হচ্ছে ক্লাস ম্যাপটা আমরা ক্লাসিফিকেশনের জন্য বা মার্কিং এর জন্য ব্যবহার করতে চাচ্ছি, কোন টাইপের প্যাকেট নিয়ে আমরা আম, আহ, এই কোয়ালিটিটাকে কোয়ালিটি অফ মানে প্রায়োরিটাইজেশন সেট করতে চাচ্ছি, এই জিনিসটা এখানে আমরা ডিফাইন করতেছি। সোর্স প্যাকেট কোনো প্রোটোকল হতে পারে, হ্যাঁ? তো আমরা এখানে একটা প্রোটোকল দিয়ে একটা এক্সাম্পল দেখলাম আর কি। মার্কিং দ্য আইপি হেডার, আইপি হেডার তো এটা তো ওখানে দেখলাম সোর্স আইপি ডেস্টিনেশন আইপি প্রোটোকল, এই জিনিসগুলোকে আমরা মার্কিং করতেছি। তো এই যেখানে আমাদের যে আইপিভি4 যে প্যাকেট হেডার আছে বা আইপি হেডার আছে, আইপি হেডারে একটা অপশন আছে সেটা হচ্ছে টাইপ অফ সার্ভিস, এই টাইপ অফ সার্ভিসটাকেই এই কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করার জন্য এই ফিল্ডটাই মূলত ব্যবহৃত হয়ে থাকে আর কি। এটার ভিতরে আপনার ডিএসসিপি যেটার মাধ্যমে আমি ওই ক্লাসিফাই করব যেটা কোন ক্লাস ব্যবহার করবে আর কি, হ্যাঁ? বা প্রায়োরিটাইজেশনের ব্যাপারগুলো এই টাইপ অফ সার্ভিসের ইয়ে পয়েন্ট থেকে আসবে।
তো ডিএসসিপি মার্কার IPv6 এর ক্ষেত্রেও ঠিক অনুরূপ আর কি। কিন্তু IPv6 এর ক্ষেত্রে ওই IPv6 এর যে হেডার, ওই হেডারে ট্রাফিক ক্লাস নামে যে হেডার অপশন আছে, ওই ট্রাফিক ক্লাস যে হেডার অপশন, ওইটা কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করার জন্য ব্যবহৃত হয় আর কি। আর যদি ইথারনেটের ক্ষেত্রে যদি বলি, 801 কিউ হেডার, এই হেডারের ভিতরে ক্লাস অফ সার্ভিস নামে একটা কোড পয়েন্ট থাকে। ওই কোড পয়েন্টটাকে এখানে প্রায়োরিটাইজেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। ক্লাস অফ সার্ভিস এটা হচ্ছে লেয়ার 2 এর রেসপেক্টে। তার মানে এখানে IPv4 হইলে নেমিং কনভেনশন একরকম, V6 হইলে একরকম, আবার লেয়ার 2 ট্রাফিক হইলে নেমের ব্যাপারটা হচ্ছে আর এক রকম আর কি। হ্যাঁ, আর সুইচও এখানে ইনক্লুড করা হচ্ছে, কারণ এই নর্মাল পিসি থেকে যদি আসে তাহলে ডেটা ট্রাফিক কনসিডার, যদি আইপি ফোন থেকে ট্রাফিকটা আসে, আবার আইপি ফোনের জন্য বা ভয়েসের জন্য আমরা আলাদা সেপারেট ভিল্যান এখানে ডেডিকেট করতে পারি। তো ওইভাবে যখন আমরা ডেডিকেট করি তখন ওই অনুযায়ী কি ট্রাফিকটাকে সে প্রায়োরিটাইজ করে ফেলে আর কি। হ্যাঁ, যেমন এখানে দেখেন ডিএসসিপি IPv4 এবং V6 কোড পয়েন্ট হচ্ছে কত, 6। আইপিভি IPv4 এবং V6 কোড পয়েন্ট হচ্ছে 3। ক্লাস অফ সার্ভিস এটা হচ্ছে লেয়ার 2 রেসপেক্টে, টি। তারপর EXP এটা হচ্ছে MPLS এর লেভেলের রেসপেক্টে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইফাই এর রেসপেক্টে। তো প্রতিটারই এখানে মার্কিং এর ব্যাপার আছে। এগুলো হচ্ছে মার্কিং অপশনস আছে। তো এই অপশনগুলো IPv4 V6, হ্যাঁ, এবং কোথায় ব্যবহার, কোন টেকনোলজির জন্য এটা, সেটা এখানে বলে দেওয়া আছে। তারপর এখানে ট্রাস্ট বাউন্ডারি বলতে মূলত যেটা বোঝানো হয়, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। যে সার্ভিস প্রোভাইডার সে সার্ভিস আপনাকে দিবে, আর একটা হচ্ছে কাস্টমার পয়েন্ট। তো কাস্টমার কি করে, সে নর্মালি একটা পিসি কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করে, বা একটা ওয়াইফাই কানেক্ট করে সে ইন্টারনেট ব্যবহার করে। তাহলে ওয়াইফাইটা কি থাকে, এখানে একটা সুইচিং ডিভাইস থেকে, সেটা ওয়েলটি হতে পারে অথবা হতে পারে সুইচ সুইচ থেকে এই কানেক্টিভিটি গুলো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাস্ট বাউন্ডারি সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে। জাস্ট এটা টার্মিনোলজি মনে রাখা আর কি, মুখস্থ করার কিছু নাই আর কি। তাহলে এখানে এই যে ট্রাস্ট বাউন্ডারি, যেটা এখানে আমরা কি করতেছি, এখানে আইপি ফোন বা এই ট্রাস্ট বাউন্ডারিতে আহ হুম, এগুলোকে আমরা ট্রাস্টিং ডিভাইস হিসেবে কনসিডার করতেছি এটা। তাহলে এইখানে ডিফারেন্সিয়েট সাজেস্টেড মার্কিং ভ্যালুস, ডিএসসিপি ভ্যালুগুলো। আর এই যে আমরা যে কোয়ালিটি অফ সার্ভিসের যে ব্যাপারটা বলতেছি, এটাকে আমরা আবার ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করতে পারি আর কি। একটাকে বলে হচ্ছে এক্সপিডেড ফরওয়ার্ডিং। এক্সপিডেড ফরওয়ার্ডিং কি জিনিস? ডিফারেন্ট সার্ভিস ডিফাইন্ড এক্সপিডেড ফরওয়ার্ডিং, যেটাকে EF বলা হয়, এক্সপিডেড ফরওয়ার্ডিং। ডিএসসিপি ভ্যালু এ সিঙ্গেল ভ্যালু as suggested for use for packets that need low latency। যে প্যাকেটটার জন্য লো ল্যাটেন্সি দরকার, লো জিটার দরকার, লো লস দরকার, সেটাকে আমরা কোন ক্লাসে ডিফাইন করব? EF, এই ক্লাসে ডিফাইন করব এক্সপিডেড ফরওয়ার্ডিং। তাহলে এখানে কি মাল্টিপল ক্লাস আছে। এখন কোন ক্লাসে কোনটা ডিফাইন করব সেটা আপনি কোথায় বলবেন? আপনি ক্লাস, এই ACL এ আপনি ডিফাইন করে নিয়ে ক্লাস ম্যাপে ডিফাইন করবেন। তারপরে কি বলছে, অ্যাসিউরড ফরওয়ার্ডিং, AF। এফটা কোন কাজের ব্যবহার করা হবে? যে এটা হচ্ছে ডিএসসিপির একটা ডিফারেন্সিয়াল সার্ভিসেস কোড পয়েন্ট ভ্যালু। যে এটা কি জন্য ব্যবহার করা হয়, কনসেপ্ট উইথ দিস আদার, ফার্স্ট ইট ডিফাইন দ্য কনসেপ্ট অফ দ্য সেপারেট queues in queuing system. Additionally, it defines the level of drop priority within each queue for use congestion avoidance tools. ড্রপ প্রায়োরিটি ক্লাসেস পার কিউ, মানে এখানে কিউ এর ব্যাপারটা প্রায়োরিটি পায় আর কি। তো এই যে এখানে যে আমাদের যে AF, অ্যাসিউরড ফরওয়ার্ডিং আর কি, যেটা বলা হচ্ছে, যে এখানে বেস্ট ড্রপ এইদিকে, আবার বেস্ট কিউ হচ্ছে এদিকে। তার মানে হচ্ছে আমি যদি বেস্ট কিউ চুজ করি, AF41 যদি চুজ করি, এখানে ড্রপের পসিবিলিটি বাড়বে। কিন্তু এটা সবার আগে যাবে, প্যাকেটে সবার আগে যাবে, এবং ড্রপের পসিবিলিটি বাড়বে। তো এখন আপনি যদি বলেন যে না, আমি আসলে ড্রপ চাচ্ছি না, ড্রপ মানে কি, প্যাকেট লস চাচ্ছি না, তাহলে আপনাকে কি করতে হবে, এদিকে আসতে হবে। এদিকে যদি আপনি আসেন, যদি নিচেরটা চিন্তা করি, লাইক AF31, AF31 যদি চিন্তা করি, তাহলে এটা কি বেস্ট ড্রপ, কিন্তু কিউ থেকে কমে গেল আর কি।
আবার যদি AF32 চিন্তা করি, তাহলে এখানে বেস্ট কিউ এর মার্কিং থেকে কমে গেল, ও ড্রপ মানে ড্রপের পসিবিলিটি কম। হ্যাঁ, পসিবিলিটি কম হয়ে গেল। এখন আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কি প্যাকেট লস চাচ্ছেন। প্যাকেট লস যদি না চান, সেই ক্ষেত্রে আপনাকে ও ড্রপ এটা কনসিডার করতে হবে যে না, ড্রপ হওয়া যাবে না। প্যাকেটটা একটু ডিলে হোক, একটু দেরিতে যাক, কিন্তু ড্রপ হওয়া যাবে না। এটা এখন এই কোড পয়েন্ট গুলো যে আপনি কোনটা সিলেক্ট করবেন, এটা ডিফাইন মানে ডিপেন্ড করবে আপনার যে অ্যাপ্লিকেশনটা, যে ভয়েস ভিডিও অথবা ডেটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা কাস্টমারের প্যাকেট নিয়ে যখন এই কোড পয়েন্ট গুলোকে প্লে করবেন, তখন এই জিনিসগুলোকে তখন আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা ধারণা জাস্ট দেখলেই হবে আর কি। আইপি প্রেসিডেন্স, যেটাকে আইপিপি আমরা বললাম, আইপি প্রেসিডেন্স, আইপিপি পরের রেসপেক্টে, এটারও হচ্ছে একটা ভ্যালু আছে আর কি। যে আইপিপি যেমন এখানে দেখেন 0 থেকে 7, 0 ইজ মোর প্রায়োরিটাইজ, 7 ইজ ডিফল্ট। হ্যাঁ, তারপরে সিএস মানে ক্লাসিফিকেশন, সিএস 0 থেকে সিএস 7। আবার ডেসিমাল ভ্যালু দিয়ে এটাকে বোঝানো হয়েছে 0, 8, 16, 24, 32, 40, 48, 56 ক্লাস সিলেক্টর। ডিএসসিপি যেটা আমরা দেখলাম, ডিএসসিপি যে অ্যাসেট ফরওয়ার্ডিং এর রেসপেক্টে কি কি ভ্যালু আছে এবং কোন ভ্যালু আসলে কখন আমরা ব্যবহার করব। তারপর এটা হচ্ছে কিউইং এর কনসেপ্ট, টুলসেট ম্যানেজিং। এখানে কিউইং এর কনসেপ্টটা হচ্ছে এখানে যে একটা প্যাকেট হচ্ছে ইনগ্রেস ইন্টারফেসে একটা আসবে ট্রাফিক, এটা রাউটিং টেবিল চেক আপ করে এই ট্রাফিকটাকে সে আর একটা আউটগোয়িং ইন্টারফেসে ফরওয়ার্ড করে দিবে। তারপর এখানে কিউ এর ব্যাপারটা আসবে আর কি। হ্যাঁ, এখানে কিউটা হচ্ছে মূলত আমরা কাস্টমারের রেসপেক্টে যেটা করে মেনটেন করে থাকি, কাস্টমার যে ব্যান্ডউইথটা পারচেস করে ওই ব্যান্ডউইথে সে এখানে একটা কিউ পড়ে যায়, যে ওর থেকে সে বেশি ব্যবহার করতে পারবে না আর কি। আচ্ছা, কিউস এবং শিডিউলার, কিউএস এর সাথে শিডিউলার একই সাথে থাকে। রাউন্ড রবিন শিডিউল, যেটাকে প্রায়োরিটাইজেশনের ব্যাপার বলা হচ্ছে। তো প্রায়োরিটাইজেশনের ব্যাপারটাও হচ্ছে এখানে ডিপেন্ড, আপনি মেনটেন করতে পারেন পার কাস্টমার, আবার আরেকভাবে মেনটেন করতে পারেন যে ক্লাস অফ প্যাকেট বা ট্রাফিকের প্যাটার্ন। ট্রাফিকের প্যাটার্নের উপরে ডিপেন্ড করে আপনি এটাকে মেনটেন করতে পারেন, কোনটাকে কিভাবে ডিল করতে চাচ্ছেন। লো ল্যাটেন্সি কিউ, যেখানে ল্যাটেন্সি আপনাকে খুবই কনসিডার করতে হবে, যেমন ভয়েস এবং ভিডিও ট্রাফিকের ক্ষেত্রে। তো ভয়েস এবং ভিডিও ট্রাফিক কোন প্রোটোকল ব্যবহার করে এটাকে আপনাকে ডিফাইন করতে হবে ফার্স্ট। তারপরে কোন পোর্ট ব্যবহার করবে সেটা ডিফাইন করতে হবে, তাহলে আপনি ক্লাসিফাই করে ফেললেন। তারপরে আপনি ক্লাসিফাই করার পরে আপনি এটার এগেইনস্টে কি করবেন, অ্যাকশন নেবেন। তো আপনার এই যে আমাদের ক্লাসিফিকেশন ডান, তারপর আমরা অ্যাকশন নিব কিভাবে অ্যাকশন নিব, আমরা পলিসি ম্যাপ দিয়ে অ্যাকশন নিব। পলিসি ম্যাপ লাইক আমরা এখানে বললাম QoS, তারপর হচ্ছে পলিসি ম্যাপ, পলিসি ম্যাপ টেস্ট। তাহলে এইখানে আমরা কি করতে পারবো, ক্লাস ম্যাপ, আমরা ক্লাস ম্যাপ যেটা এখানে ব্যবহার করলাম, ক্লাস ম্যাপ ডিফল্টটা ব্যবহার করতে পারি, অথবা যে ক্লাস ম্যাপটা আমরা এখানে তৈরি করলাম সেই ক্লাস ম্যাপটাও ব্যবহার করতে পারি, সেম টেস্ট, ক্লাস ম্যাপ টেস্ট। আমরা এই জায়গায় ক্লাস ম্যাপের ভিতরে গেলাম, এরপরে আমরা কি করতে পারি, আমরা অ্যাকশন নিতে পারি। হ্যাঁ, আমি কি করতে চাই, এগুলো দিয়ে কি করতে চাই, আমি ক্লাসিফাই করে ফেলছি প্যাকেট, এখন এই প্যাকেট দিয়ে আমি কি করতে চাই। ঠিক আছে, এইটা এখানে আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যেমন বলা হচ্ছে যে ভয়েস এবং ভিডিওর ক্ষেত্রে অলওয়েজ নেক্সট রাউন্ড রবিন, প্রায়োরিটাইজেশন ফর ডেটা, ভয়েস এবং ভিডিও। এখন প্রায়োরিটাইজেশনের যেটা ব্যাপার আছে এখানে, যে ব্যান্ডউইথ কম্প্রেশন, তারপরে ফেয়ার কিউ এনেবল, ফ্লো বেস ফেয়ার কিউ, এই যে কিউ এর ব্যাপারটা আছে। হ্যাঁ, কিউ এখানে আপনি এনেবল করতে পারেন। তারপরে হচ্ছে
এই যে কোয়ালিটি অফ সার্ভিস, যেটা ডিফারেন্ট ভ্যালু গুলো আমরা পড়ে আসলাম, হ্যাঁ, এটা আপনি করতে পারেন। তারপরে এই যে প্রায়োরিটি সেট করতে পারেন। হ্যাঁ, প্রায়োরিটি হচ্ছে যে কিলোবিট পার সেকেন্ড লেভেল সেট করতে পারেন প্রায়োরিটির, অথবা পার্সেন্টেজ বলতে পারেন যে টোটাল ব্যান্ডউইথের কত পার্সেন্ট ব্যবহার করবেন। লেভেল সেট করতে পারেন, মাল্টি লেভেল প্রায়োরিটি, হ্যাঁ, এটা সেট করতে পারেন। আর একটা হচ্ছে যেটা হচ্ছে সেট, আপনি কোয়ালিটিভ সার্ভিসের যে ব্যাপারগুলো দেখলেন, এই যে ক্লাস অফ সার্ভিস, এটা লেয়ার টু রেসপেক্টে, আবার ডিএসসিপি এটা হচ্ছে IPv4 এবং IPv6 এর প্যাকেটের রেসপেক্টে। যদি MPLS এর প্যাকেট হয় তাহলে এখানে MPLS এর প্যারাটাইজেশনের বিষয়গুলো আপনি এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। লাইক হচ্ছে যদি লেয়ার টু হয়, তারপরে এখানে 0 to 7 ক্লাস অফ সার্ভিসের ব্যাপার প্রায়োরিটি। এখন ক্লাস অফ সার্ভিসের 0 মিনস হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, আর 7 মিনস হচ্ছে যে লোয়ার প্রায়োরিটি। ডিফল্ট প্রায়োরিটি থাকে হচ্ছে 7, বেস্ট বেস্ট ডিফল্ট হিসেবে আর কি। হ্যাঁ, তো এই যে ট্রাফিকটাকে আপনি ম্যাচ করালেন, এটা একে যদি প্রায়োরিটি দিতে চান, তাহলে অন্যান্য ট্রাফিক থেকে এটা বেশি প্রায়োরিটি পাবে, কারণ এটার ভ্যালু ডিফল্ট হচ্ছে 7, আপনি দিচ্ছেন এখানে 1, তাহলে এটা ট্রাফিকটা প্রায়োরিটাইজ হবে আর কি। ঠিক আছে। তারপরে এখানে মনে করেন এইভাবে না করে যদি আপনি প্রেসিডেন্স দিয়ে করতে চান, সেটাও করতে পারেন, প্রেসিডেন্স দিয়েও করতে পারেন। ঠিক আছে। আবার মনে করেন এটা হচ্ছে লেয়ার টু এর ক্ষেত্রে গেল। যদি IPv4 বা V6 এর ক্ষেত্রে হয়, তাহলে DHCP কোড আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, ডিএসসিপি কোড হচ্ছে এখানে কি কি আছে, এখানে যেগুলো আমরা পড়ে আসলাম খেয়াল করেন, এই যে AF অ্যাসিড ফরওয়ার্ডিং, হ্যাঁ, অ্যাসিড ফরওয়ার্ডিং এর এই ভ্যালুগুলো পড়ে আসছি, এবং কোনটা ভ্যালু ব্যবহার করলে কি হবে সেটা আমরা জানি। এখন কোনটা ভ্যালু ব্যবহার করব এখানে আমরা সিলেক্ট করে নিব। তারপরে যে ক্লাস অফ, মানে ক্লাসিফিকেশন যেটা 0 to 7, কোন ক্লাসের আন্ডারে যাবে এটা, এটা তারপরে হচ্ছে EF অ্যাসিড ফরওয়ার্ডিং। যদি EF ব্যবহার করি, EF এর ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে ব্যবহার করব কিনা। আচ্ছা, এছাড়া আমাদের আলাদা আবার কিছু পয়েন্ট আছে, ডিফারেন্ট সার্ভিসেস কম্পাউন্ড ভ্যালু এখানে আছে। তো এটাই হচ্ছে আমরা প্রায়োরিটাইজ যদি করতে চাই তাহলে কিভাবে এটাকে নিয়ে আসতে পারি প্রায়োরিটাইজেশন। তারপর এখানে আরেকটা জিনিস আছে যে শেপিং এবং পলিসিং, যে ট্রাফিক আমরা সবকিছু করলাম, প্রায়োরিটাইজ করলাম, এই করলাম। তারপরে হচ্ছে কোনো কাস্টমারের রেসপেক্টে যদি হয়, তাহলে হচ্ছে ওই কাস্টমার যতটুকু ব্যান্ডউইথ পারচেস করছে, ওই ব্যান্ডউইথে কি করতে হবে আমাদের, পলিশ করতে হবে। লাইক হচ্ছে এখানে দেখেন একটা ট্রাফিক কাস্টমার ব্যবহার করতেছে, সে নিচে হচ্ছে লাইক এই এই স্ট্রেট লাইনটা মনে করতেছি হচ্ছে 10 Mbps, কিন্তু সে ব্যবহার করতেছে দেখেন greater than 10 Mbps। হ্যাঁ, তখন আমাদের কি করতে হয়, পলিসি রেট সেট করতে হয়। পলিসি রেট সেট করে এখানে দেওয়া আছে কি এই 10 Mbps এর বেশি সে ব্যবহার করতে পারবে না। এখন যদি মনে করা হয় যে 10 Mbps ব্যবহার করতে পারবে, ঠিক আছে, তার থেকে কিছু এক্সট্রা কিছু ব্যান্ডউইথ দেওয়া, যদি দিতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে বার্স্ট লিমিট আর কি। শর্ট টাইমের জন্য সে একটা সার্টেন ব্যান্ডউইথ পাবে আর কি, যাতে করে তার পার্সেস ব্যান্ডউইথে সে হিট করতে পারে। এটাকে বার্স্ট লিমিট বলা হয় আর কি। তাহলে এখানে পলিসিং বা শ্যাপিং এর যে ব্যাপারটা আছে, এটাকে আমরা যদি যেমন এখানে দেখেন পলিশ টু 200 Mbps, পলিশ টু 200 Mbps এখানে, এটা হচ্ছে কমিটেড রেট, মানে এই রেটটা সে পারচেস করছে, এই ব্যান্ডউইথটা সে পারচেস করছে। তো এই ব্যান্ডউইথে সে কি হয়ে যাবে, শ্যাপিং হবে বা লিমিট হয়ে যাবে। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, যে শ্যাপিং, পলিসিং এবং শ্যাপিং দুইটা ওয়ে আর কি। আর শ্যাপ রেট কিভাবে আপনার এখানে শ্যাপটাকে করতে পারেন, গুড শ্যাপিং, টাইম ইন্টারভেল ফর ভয়েস এবং ভিডিও। তো এখানে আমরা এবার যদি শ্যাপিং এবং পলিসির ব্যাপারটা আসি, এখানে খেয়াল করবেন যে এই যে পলিস এই পলিস দিয়ে আমরা হচ্ছে এটাকে লিমিট করতে পারি। CIR কমিটেড, কমিটেড ইনফরমেশন রেট। এন্ড কমিটেড ইনফরমেশন রেট হচ্ছে যে সে কতটুকু ব্যান্ডউইথ নিচ্ছে, এটা আমরা পার্সেন্টেজেও বলতে পারি, আবার হচ্ছে বিট পার সেকেন্ডও বলতে পারি। লাইক যদি আমরা এখানে বললাম 10 Mbps, দ্যাট মিনস 10 AM। ঠিক আছে। তো এটা হচ্ছে বার্স্ট, কনফার্ম বার্স্ট। যদি অতিরিক্ত ব্যান্ডউইথ আপনি কিছুটা দিতে চান, তাহলে এখানে আপনি BC ভ্যালুটা ব্যবহার করবেন। লাইক এখানে যদি অতিরিক্ত মনে করেন 500 to 512, তারপরে হচ্ছে
ও আচ্ছা, তার মানে হচ্ছে এটা বার্স্ট বাইট লাইক হচ্ছে, তাহলে হচ্ছে 501 টু কে যদি হয় তাহলে তিনটা জিরো। তারপরে হচ্ছে কনফার্ম অ্যাকশন, এটা হলে আপনি কি অ্যাকশন নেবেন। এখানে আপনার এই অ্যাকশন গুলো বলে দেওয়া আছে, আপনি কি করতে পারেন, এটার পরেও আপনি প্যাকেটটাকে ট্রান্সমিট করতে পারেন। আবার যদি বলেন যে না আমি ড্রপ করে দিব, হ্যাঁ, ড্রপ করতে পারেন। তো আপনি মনে করেন এই ব্যান্ডউইথটা 10 এমবি নিচ্ছে, তাহলে এই প্যাকেটটাকে কি আপনি ট্রান্সমিট করবেন। তারপরে এক্সিড অ্যাকশন, যদি এর থেকে বেশি হয় তাহলে আপনি কি করবেন। এক্সিড অ্যাকশন মানে হচ্ছে এর থেকে বেশি হলে নর্মালি কি করা উচিত, মানে আপনার মনে করেন আম, আপনার থেকে 10 এমবিপিএস ট্রাফিক নিছে, আর 10 এমবিপিএস থেকে বেশি ব্যবহার করতে চাই, তাহলে বেশি ব্যবহার করতে চাইলে কি করবো, ওই ট্রাফিকটাকে ট্রান্সমিট করা উচিত হবে, উচিত হবে না, তাই না। তো ওই ট্রাফিকটাকে ড্রপ করা উচিত হবে। এখন এটা বেসিক্যালি ডিপেন্ডস অন আপনার প্রোডাকশনের যে অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতেছেন, সেটা যদি ইন্টারনাল অ্যাপ্লিকেশন হয় বা আপনার ইন্টারনাল ভয়েস এবং ভিডিও ট্রাফিক হ্যান্ডেল করার জন্য যদি হয়, সেক্ষেত্রে আপনি ড্রপ না দিয়ে কি করবেন, কোনো একটা ক্লাস অফ সার্ভিস এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে। তো এই অ্যাকশন এটা ডিপেন্ড করবে আসলে অ্যাকশনটা কি টাইপের, মানে আপনার ইয়াটা কি টাইপের আর কি। অ্যাক্সিডেন্টাল কি হবে, ড্রপ। ভায়োলেট অ্যাকশন কি হবে, ভায়োলেট অ্যাকশনও আপনি কি করতে পারেন, ড্রপ। ঠিক আছে। আবার বলতে পারেন যে, তাহলে এক্সিড অ্যাকশন যদি বাড়ে, আমি বেশি ব্যবহার করতে দিতে চাই, তাহলে আপনি বলতে পারেন ট্রান্সমিট করো, আর ভায়োলেট অ্যাকশন ড্রপ করে দাও। ঠিক আছে, ভায়োলেট করলে ড্রপ করে দাও, এটা করতে পারেন। এটা আসলে ফিক্স না, এটা নেটওয়ার্ক টু নেটওয়ার্ক, রিকোয়ারমেন্ট টু রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় আর কি, যে কিভাবে আমরা তৈরি করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের পলিসির যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, পলিসির যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা। এখন আমরা যদি শেপিং করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে শেপিং, শেপ, তারপরে এখানে অ্যাভারেজ, তারপরে হচ্ছে অ্যাডাপটিভ, তারপরে পিক, টোকেন বাকেট, যেটাকে পিক বলা হচ্ছে, মূলত এটা হচ্ছে সিআইআর, কমিটেড ইনফরমেশন রাইট, পিক। তারপরে হচ্ছে এখানে আপনি ব্যান্ডউইথের পরিমাণ বলে দিবেন, কতটুকু ব্যান্ডউইথ। হ্যাঁ, এটা দুইটার যে কোনো একটা দিয়ে করা যায়, হয় আপনি পলিস এটা ব্যবহার করবেন, ওটা দিয়েই কাজ হবে। আর যদি মনে করেন পলিসি এটা দিয়ে আপনি করতে চাচ্ছেন না, ব্যান্ডউইথ লিমিট, আপনি শেপ দিয়ে করতে চাচ্ছেন, তো আপনি শেপ ব্যবহার করবেন এভাবে, টেনে। আপনি যদি এখন বিটস ফর ইন্টারভেল সাস্টেইন রিকমেন্ড টু রিকনফিগার অ্যালগো ফাংশন বেস টু বি, এটা দিয়ে জাস্ট 10 এমবি তে বাইন্ড করে দিলেন, বাস শেষ, এটা সিঙ্গেল শর্টকাট। ওকে, দুইভাবে আমরা করতে পারি। তারপর আমাদের এখানে পলিসি যখন আমরা তৈরি করে ফেললাম যে এখানে 1 জিবিপিএস 200 মিলিয়ন বিটস ওয়েট, এগুলো বাকি জিনিসগুলো আর কি। এখন আমাদের এটাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ, শেপ করলেন, পলিসি করলেন, কনজেশন অ্যাভয়েডেন্স, কনজেশন অ্যাভয়েডেন্স এটা আমরা আসলে এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে উইন্ডোইং এর উপরে। আমাদের যে কিউ গুলো তৈরি হয় মাল্টিপল, মানে বড় ভলিউম প্যাকেটের জন্য, তো কত দ্রুত হচ্ছে এই প্যাকেটগুলো ডেলিভারি হয়। তো উইন্ডোইংটা হচ্ছে বেসিক্যালি এটা লেয়ার 4, দ্যাট মিনস হচ্ছে সেগমেন্ট কে বোঝানো হয় আর কি। তো কতগুলো সেগমেন্ট এট এ টাইমে যাইতে পারবে আর কি। তো ওই জিনিসগুলো এখানে আসছে। উম, এখানে জাস্ট সিসিএন বেসিক, তো এখানে টার্মিনোলজি গুলো আসলে বেশি হাইলাইট হয়েছে, কনফিগারেশনটা এখানে অতটা আসে নাই আর কি। এখানে কনজেশন বলতে বোঝানো হয়েছে কনজেশন, যদি কনজেশন হয়, কনজেশন কখন হবে, তখন ক্যাপাসিটি চোক করবে, মানে ক্যাপাসিটি আপনার 1 জিবিপিএস, বাট দেখা যাচ্ছে যে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 800 এমবিপিএস পর্যন্ত ইউজ করা, কিন্তু তার বেশি প্যাকেট আপনি সেন্ড করতেছেন, তখনই হবে কি, কনজেশন হবে। যখন কনজেশন হবে তখন কি হবে, প্যাকেট ড্রপ হবে, হ্যাঁ, প্যাকেটগুলো কি হয়ে যাবে। এবং কোথায় থেকে প্যাকেটগুলো ড্রপ বেশি হবে, লোয়ার কিউইং থেকে প্যাকেটগুলো বেশি ড্রপ হবে। হ্যাঁ, আপার কিউং যেগুলো, যে কিউবগুলোকে আপনি প্রায়োরিটাইজ করছেন, ওই কিউবগুলো থেকে প্যাকেট ড্রপ কম হবে। এটাই হচ্ছে ইয়ে আর কি। বাট কনজেশন বা কোয়ালিটি মেনটেন করতে হলে আপনাকে আসলে ফুল
ব্যান্ডউইথ বা ফুল ক্যাপাসিটিটা ইউজ করা মানে ইউজ করা ঠিক হবে না। আপনাকে একটা থ্রেশহোল্ড ফলো করা উচিত হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা। যে আমরা এই চ্যাপ্টারে যেটা জানলাম যে আমরা কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে যখন কাজ করব, তখন হচ্ছে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে আর কি। যে আমার ক্যাপাসিটি কতটুকু, আমার এখান থেকে প্যাকেটটা ডেলিভারি হওয়ার জন্য ডিলে, তারপরে হচ্ছে আম, এখানে কোনো জিটার আছে কিনা বা লস হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা ট্রাফিক গুলোকে প্রায়োরিটাইজ করতে পারতে হবে আমাদেরকে, মানে ক্লাসিফাই করতে পারতে হবে। ক্লাসিফাই করার পরে এই ট্রাফিক গুলোকে আমাকে এই ক্লাসিফাইড ট্রাফিক গুলোকে নিয়ে আমি আসলে কি করতে চাই, হ্যাঁ, কি করতে চাই ক্লাসিফাইড ট্রাফিক গুলো নিয়ে, সেটা আমাকে ডিফাইন করতে হবে পলিসি ম্যাপ দিয়ে। পলিসি ম্যাপ দিয়ে ডিফাইন করে তারপরে এই ট্রাফিকটাকে আমাদের ইন্টারফেসে ডিপ্লয় করতে হবে, যে কোন ইন্টারফেসে আমরা এটাকে সো আইপি ইন্টারফেস অ্যাপ্লাই করতে চাই আর কি। আইপি ইন্টারফেস ব্রিফ, সেটা হচ্ছে সার্ভিস পলিসি দিয়ে এটাকে আমরা মেনটেন করব। লাইক আমরা যদি এই ইন্টারফেসে যাই, যে কনফিগার টার্মিনালে আসি আমি, তো ইন্টারফেস এইটা আসলাম। তারপর হচ্ছে কি সার্ভিস পলিসি, হ্যাঁ, সার্ভিস পলিসি, সার্ভিস পলিসি। তারপরে হচ্ছে যেখানে দেখেন ইনপুট, অ্যাসাইন পলিসি ম্যাপ, যে পলিসি ম্যাপটা আমরা তৈরি করলাম, হ্যাঁ। ইনপুট মানে হচ্ছে যখন প্যাকেটটা আসবে তখন ওই পলিসি ম্যাপে যা বলা আছে তা সে কনসিডার করবে আর কি, হ্যাঁ। তা সে কনসিডার করবে। লাইক এখানে পলিসি ম্যাপ আমরা যেটা তৈরি করছিলাম, পলিসি ম্যাপের নাম হচ্ছে ক্লাস ম্যাপ, তারপরে হচ্ছে ডিএসসিপি পলিসি ম্যাপ পার ডে ক্লাস, ক্লাস অফ সার্ভিস পলিসি ম্যাপ। এখানে পলিসি ম্যাপ এটা হচ্ছে যখন প্যাকেট গুলো আসবে তখন এই পলিসি ম্যাপটাকে মেনটেন করবে। আবার যখন ট্রাফিক গুলো এই ইন্টারফেস দিয়ে অন্য কোনো ইন্টারফেসে যাবে তখন এটা মেনটেন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা বিষয় আসলো। একটা বিষয় হচ্ছে প্রথমে যে ট্রাফিক গুলো নিয়ে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করতে চাই, এই ট্রাফিক গুলোকে ক্লাসিফাই করা। ক্লাসিফাই করার জন্য হচ্ছে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, একটা হচ্ছে এসসিএল এবং আর একটা হচ্ছে ক্লাস ম্যাপ। তারপরে এই যে ট্রাফিক গুলো, ক্লাসিফাইড ট্রাফিক গুলো, এই ট্রাফিক গুলো দিয়ে আমরা আসলে কি করতে চাই, অ্যাকশন, অ্যাকশন কি হবে এদের, অ্যাকশন হচ্ছে ডিফাইন করার জন্য আমরা পলিসি ম্যাপ ব্যবহার করব। এবং ফাইনালি যে এই ট্রাফিক গুলোতে কোনো একটা ইন্টারফেস দিয়ে আসবে অথবা যাবে, হ্যাঁ। এখন ফাইনালি আমাদের কি করতে পারতে হবে, অ্যাপ্লাই করতে পারতে হবে আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়াশোনা। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 এটা নিয়ে আলোচনা করব। কালকের ক্লাসটা আমি নিতে পারবো না আর কি, একটু বাইরে থাকতে হবে। নেক্সট উইকে আশা করি চ্যাপ্টার 12টা আমরা করবো আর কি। ঠিক আছে, তাহলে তাহলে আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন। আল্লাহ হাফেজ।